বেলঘরিয়ায় একের পর এক ঘটনায় হঠাৎ কামারহাটির বিধায়ক মদন মিত্র তিনি বলেন, বেলঘরিয়ার আশেপাশে বেশ কিছু মানুষ বেলঘরিয়াকে বদনাম করার জন্য মুক্তাঞ্চল করার চেষ্টা করছে, কিন্তু তিনি থাকতে তা কখনোই হতে দেবেন না। তাই তিনি তার প্রতিটি ওয়ার্ডের জনপ্রতিনিধিদের নিয়ে বেলঘরিয়া অঞ্চলে নৈশ প্রহরী তৈরি করার আহ্বান জানালেন। বেলঘরিয়ায় প্রতিবাদী শিক্ষকের মারধরের ঘটনায় তীব্র প্রতিবাদ করে তিনি আর কি বললেন শোনাবো। বেশ কয়েকজন যুবক এবং একজন যুবতী মদ খাচ্ছিল। একজন শিক্ষক প্রতিবাদ করা, তাকে বেধড়ক মারধর করা হয়েছে। ঘটনায় একজন গ্রেপ্তার হয়েছে। কি বলবেন যে প্রশাসনের নজরদারির অভাব ছিল? পুলিশ টহল দিলে কি এটা আটকানো যেত? সবার আগে আমি ধন্যবাদ জানাবো এই যে আমাদের সামনে ল্যাম্পপোস্টে সিসিটিভি লাগানো আছে। এই সিসিটিভির জন্যই কিন্তু এতটা পরিষ্কার, দিনের আলোর থেকেও পরিষ্কার সমস্ত ঘটনাটা মানুষ দেখতে পেয়েছে। তাই আমি যারা লাগিয়েছেন এটা, আমি তাদের ধন্যবাদ জানাচ্ছি। ব্যাপারটা হচ্ছে যে একটা ট্রেন্ড আমরা লক্ষ্য করছি যে কিছু ক্রিমিনাল বদমাইশ বা বেলঘরিয়া এবং বেলঘরিয়ার 4-5টা কেন্দ্র করে তারা বিভিন্ন ক্রাইম করার চেষ্টা করছে। ধরুন, আপনি যদি এটা কলকাতা শহর বা কোনো ক্রাইম ওয়ার্ল্ডের ইতে যান, সকাল 6টার সময় মহিলা নিয়ে বসে এই যে রাস্তাটা নেতাজি পল্লীর একদম ওপেন রোড, পাশেই হচ্ছে আপনার মৈনী মিলের অত বড় বাজার, ঘোলা বাজার, এদিকে লোকনাথ মন্দির। এবং আপনাদের বলি আমি, এই নন্দননগর অত্যন্ত সচেতন, সংবেদনশীল, শিক্ষিত এবং ভদ্র এলাকা, এবং এখানে 100%ই বাঙালি। এবং যেহেতু এখানে রাত্রি 9টা 9:30টার মধ্যেই সকলে শুয়ে পড়েন, যে যার কাজ করে এসে তারা ভোরবেলা উঠে আবার সবাই কাজ শুরু করেন। সেই ভোরবেলা উঠে যদি দেখেন যে একজন মহিলা, এবং সব থেকে বড় কথা, তারা প্রতিবাদ করার পরে তারা চলে যেতে পারত, সেটা না করে তারা যদি ফিরে মারে, তাহলে তো তারা এটা ধরেই নিচ্ছে যা করছি বেশ করছি। আমি মনে করি পুলিশ তদন্ত করছে, আমাদের সমস্ত নেতৃবৃন্দ এখানে রয়েছে। এখানে আমার লোকাল কাউন্সিলর বিশ্বজিৎ আছে, আমাদের তাপু রয়েছে, তমশ্রী আছে, কানু আছে, তারপরে আমাদের জয় আছে, তারপরে বাপি আছে, প্রমিত আছে, সবাই রয়েছে। এবং এইমাত্র আমাদের সঙ্গে মনোজ সাহু এসছে। সবাই, এক কথায় বলতে গেলে আমাদের সমস্ত নেতৃত্বই এখানে আছে। আমার যাওয়ার কথা ছিল গান্ধী মূর্তিতে, ওখানে বাংলা ভাষার যে আন্দোলন চলছে, বাংলা ভাষা বাঙালির মর্যাদার অস্মিতার দাবিতে, কিন্তু আমার দুর্ভাগ্য আমি যেতে পারলাম না ঘটনা এইভাবে ঘটে যাওয়ার জন্যে। কিন্তু আমি একটা মানুষের কাছে আমি আমার আবেদন করছি যে এই যে মাস্টারমশাই প্রতিবাদ করেছেন, এটা ঠিকই, অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে তিনি মার খেয়েছেন, কিন্তু মার খেলেও গোটা সমাজ তার সঙ্গে আছে, আমরা সবাই আছি। আপনারাও প্রতিবাদ করুন, প্রয়োজনে পাড়ায় পাড়ায় আমরা আগে যেমন আমাদের নৈশ কমিটি ছিল, পাড়ায় পাড়ায় নৈশ রক্ষী ছিল, আমরা কাউন্সিলরদের সঙ্গে বসে প্রয়োজনে পাড়ায় পাড়ায় গার্ড দেওয়া এবং তাদের একটা মিনিমাম ন্যূনতম টাকা দিয়ে আমাদের সকলের পক্ষ থেকে সহযোগিতা করে, কিন্তু এই জিনিস বরদাস্ত করা যায় না। এবং আপনি পড়া নন্দননগর,
এখানে প্রত্যেকটা বাড়িতে কিন্তু লেখাপড়ার চাষ আছে। গরিব, অত্যন্ত মধ্যবিত্ত, পিছিয়ে পড়া, কিন্তু তারা লেখাপড়া করে। এই যে দৃষ্টান্ত আজকে স্থাপন হলো, আমি সাগর দত্ত খবর নিয়েছি, উনি ওখানে ভর্তি আছেন। আমি ওনার বাড়িতেও যাব, ওনার পরিবারকেও আমরা বলে আসবো যে নিশ্চিন্তে থাকুন, আমাদের ফোন নাম্বার রাখুন। এবং আমি শুনেছি পুলিশ ইতিমধ্যেই একজনকে গ্রেপ্তার করেছে। তা আমরা চাইবো প্রশাসন কোনো রকম ভাবে প্রভাবিত না হয়ে নিরপেক্ষভাবে যেভাবে তদন্ত করছেন করুন, এবং আমাদের সমস্ত রকম সহযোগিতা থাকবে, নাগরিকরাও সহযোগিতা করবে। কোনো নাগরিক যদি বিপন্ন মনে করেন, তারা আমাদের যে কোনো কাউন্সিলর বা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমরা আছি। এবং ঘটনার নিন্দা নয়, এই ঘটনা ঘটলো কি করে এটা আমরা, এবং আমি নিশ্চিতভাবে বলতে পারি শুধু বেলঘরিয়ার ভেতর থেকে এটা হচ্ছে না, এই চারিপাশ থেকে বিভিন্ন জায়গা থেকে তারা বেলঘরিয়াকে একটা মুক্তাঞ্চল হিসেবে ব্যবহার করছে, এবং তারা বিভিন্নভাবে স্থানীয় মানুষ বলছে এই অঞ্চলে মাঝে মধ্যে এই ধরনের মদ্যপান করা হয়। আপনি নৈশ প্রহরীর কথা বলছেন, কিন্তু নিরাপত্তা প্রহর যারা পুলিশের কোনো মানে ইন্টেলিজেন্স থাকবে না? এটা একেবারেই নয়। প্রত্যেকটা পাড়ায় তো আর পুলিশ দেওয়া সম্ভব নয়, সেটার ব্যাপারে নিশ্চয়ই আমরা কথা বলবো পুলিশকে, যে আপনারা সন্ধ্যেবেলায় এবং মাঝরাতে একটু পেট্রোলিং করুন। কিন্তু প্রত্যেকটা ল্যাম্পপোস্টে সিসিটিভি দেওয়া সম্ভব, পুলিশ তো দেওয়া সম্ভব নয়। কোত্থেকে কত পুলিশ পাবো? আমরা পুলিশের ওপর সম্পূর্ণ আস্থা রেখেই বলছি যে পুলিশকে সহযোগিতা করার জন্যেই আমরা নৈশ প্রহরী এখানে রাখার কথা ভাবতে বাধ্য হচ্ছি। এবং এখানকার মানুষের কাছে আমার আবেদন, আমরা প্রত্যেক সপ্তাহে কাউন্সিলরদের নিয়ে এখানে একটা করে মিটিং করব, বিশেষ করে নন্দননগরে সমস্ত জনগণকে সঙ্গে নিয়ে সাধারণ মানুষের সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ করব। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, নন্দননগরে পরপর নানা রকম ঘটনা ঘটছে। দেখুন, একটা কথা বলি, আমি একজন শান্তশিষ্ট পত্নীনিষ্ঠ ভদ্রলোক, আমাকে টার্গেট করে কি লাভ? বেলঘরিয়ায় টার্গেট নয়, এটা একটা রেওয়াজ দাঁড়িয়ে গেছে ইন অ্যান্ড অ্যারাউন্ড বেলঘরিয়া, যে এখানে মুক্তাঞ্চল আছে, ক্রাইম করো, বদমাইশি করো, কেউ কোনো এখানে বলার নেই। এই যে এখানে সবাই ভাবছেন এখানে কোনো অভিভাবক নেই, সেইটা প্রয়োজনে আমরা বুঝিয়ে দেবো যে অভিভাবক আছে, সামাজিকভাবে আছে, রাজনৈতিকভাবে আছে, এবং প্রশাসনিকভাবেও পুলিশ রয়েছে। এই জিনিস আমরা বরদাস্ত করব। পুলিশের ওপর পূর্ণ আস্থা রেখে বলছি যে আমার নৈশ প্রহরী বা আমরা রাত্রির বেলা যদি এখানে একটা অফিস খুলে রাখি, সেখানে যদি 4 জন করেও ছেলে বসে থাকেন পালা করে, পুলিশ এলে সেখান থেকেই খবর পেয়ে যাবেন। পুলিশের ওপর পূর্ণ আস্থা রয়েছে, এবং সমস্ত জায়গায় তো পুলিশ দেওয়া সম্ভব নয়। আমি আগেও বলেছি, আমরা পুলিশকে সহযোগিতা করা যায়, অন্তত আর কিছু না পারি পুলিশকে তো আমরা ইনফরমেশনটুকু দিতে পারবো যে এইরকম এখানে বাইরের ছেলেরা এসে বসে আছে, কেউ হাতে আর্মস নিয়ে বসে আছে, মদ কে খাবে না খাবে, কে কার বাড়িতে খাবে, আমাদের কোনো বক্তব্য নেই। কিন্তু প্রকাশ্য দিবালোকে সমাজে রাস্তার ওপর, আজকে ভাদ্রকালীর ভাসান, সেই দিন মায়েরা সবাই সিঁদুর খেলে পুজো দিয়ে ফিরছেন, সেই দিন মায়েরা এটা দেখবেন, এই জিনিসটা আমরা বরদাস্ত করবো না। দেখা যাচ্ছে যে 4 জন যুবক এবং যুবতী একজন শিক্ষক মারছে এবং আশপাশে কিন্তু আরো লোকজন দাঁড়িয়ে ছিল, তারাও কিন্তু কোনো প্রতিরোধ করেনি, মানে তারাও কিন্তু বাঁচাতে আসেনি। এটা কি বিভাগ হচ্ছে না? এটা আমি মানতে পারবো না। যদি আপনি বলেন তারা কেউ বাঁচাতে আসেননি, তাহলে শিক্ষক আক্রান্ত হলেন কি করে? তাহলে শিক্ষক একজন তো গিয়েছিলেন।
আজকে প্রতিবাদ করতে প্রথমে সবাই যায় না, কেউ একজন এগোয়, তার পেছনে সবাই যায়। আমরা আছি, এই যে আমরা জানিয়ে দিয়ে গেলাম, এবং আমি নিজেও এই এলাকার ওপর নজর রাখবো। যখনই সময় পাবো আমি নন্দননগরে, এটা আমাদের মানে নির্দিষ্ট প্রোগ্রামের মধ্যেই আছে, আমরা চেষ্টাও করি। একটা বিক্ষিপ্ত ঘটনা ঘটে গেছে, যারা মারধর করে তারা কি কোনো প্রভাবশালী, যার জন্য কেউ বাঁচাতে আসেনি কেউ? সেটা পুলিশ বলতে পারবে। আমি তো ব্যক্তিগতভাবে, দেখুন আমার পক্ষে তো কে কোন কোথায় ছেলে আছে তাদের প্রত্যেককে চেনা সম্ভব নয়। তবে পুলিশ তো প্রথমেই নির্বিচারে অ্যারেস্ট করেছে অলরেডি, গ্রেপ্তার করেছে, এবং পুলিশের যা বক্তব্য তাতে উইদিন 24 আওয়ার্স আরো গ্রেপ্তার হয়ে যাবে। আপনি বলছেন বেলঘরিয়া মুক্তাঞ্চল হয়ে উঠেছে, এই মুক্তাঞ্চল হয়েছে কিসের জন্য? পুলিশের একেবারে নিষ্ক্রিয়তার জন্য? মুক্তাঞ্চল হয়ে উঠেছে বলিনি, বলেছি কিছু গুন্ডা ক্রিমিনাল তারা বেলঘরিয়ার এই শান্তিপ্রিয় নাগরিকদের, এই সুন্দর তাদের যে মরুদ্যান, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বেলঘরিয়ায় যে সারা বাংলায়, শুধু বেলঘরিয়া নয় সারা বাংলায় আমাদের পাড়া আমাদের সমাধান, এই সব কিছু নিয়ে যে একটা সুন্দর পরিবেশ তৈরি হয়েছে, কিছু গুন্ডা ক্রিমিনাল তারা এটাকে নষ্ট করায় মুক্তাঞ্চল হয়ে উঠে বলিনি। কিছু কিছু লোক বেলঘরিয়াকে মেলাইন করার চেষ্টা করছে, আমরা সেটা নজর করছি। কেন কেন করছে? এর মধ্যে অবশ্যই বিজেপির একটা চক্রান্ত রয়েছে। প্রহরীর যে ব্যবস্থা, দিদি আপনার ওয়ার্ডে দিনের সকালে মধ্যমাটার এক লোক একজন শিক্ষককে মারা হলো, কি বলবেন? অঙ্কুর শিক্ষক। যখন জানতে পারি ঘটনাটা, এটা তো সম্পূর্ণ অন্য এলাকার মানুষজন এসে আরেক জায়গায় ঝামেলাটা করেছে, সুতরাং এটা প্রশাসনকে জানানো হয়েছে। সম্পূর্ণ প্রশাসন এটার দায়িত্ব নিয়ে দেখবে, করবে। আমি এলাকার কাউন্সিলর হিসাবে এসে দাঁড়িয়েছি, অন্যায়ের প্রতিবাদ করছি। যারা অন্যায় করেছে তাদের উপযুক্ত শাস্তি প্রশাসন দেখছে, প্রশাসন দেখবে, করবে। আমার মাথার ওপর চেয়ারম্যান আছেন, বিধায়ক আছেন, সাংসদ আছেন। আমি এলাকার অশান্তির বিরুদ্ধে, যেখানে অশান্তি হবে সেখানে আমি রুখে দাঁড়াবো। আমি এসেছি যেন এর শাস্তি হয়, যারা এই অন্যায়গুলো করেছে তাদের উপযুক্ত শাস্তি দেওয়া হয়, এর জন্যই আমি। প্রকৃতি কি শাস্তি পাবে? আপনারা কি চাইবেন? অবশ্যই চাই, অবশ্যই চাই। এলাকাতে মানুষ বলছেন যে আতঙ্কের মধ্যে থাকেন। না, আমার এলাকায়, আমার এলাকায় না, যেটা আগের পরিস্থিতি ছিল এখন সে পরিস্থিতি নেই। পরিস্থিতি অনেক ভালো হয়েছে। আপনি সাধারণ মানুষদের জিজ্ঞাসা করবেন, তারা অনেক শান্তিতে, অনেক ভালোভাবে তারা রয়েছে। আমি দুবেলা আসি এবং আমার প্রতিনিধি সব সময় এখানে থাকে। তারা এলাকাকে শান্ত রাখার জন্য যথাযথ চেষ্টা করছে। অন্য এলাকার মানুষজন এসে আমার এলাকায় অশান্তি করবে, এটাকেও আমি বরদাস্ত করব না। তার জন্যই আমরা প্রশাসনকে খবর দিয়েছি এবং তারা যথাযথ ব্যবস্থা নেবে। পরিবারের পক্ষ থেকে এখনো ভয় ভীতি আছে? সে তো থাকবেই, যার পরিবারে হবে তার তো এই ভয়ভীতি থাকবেই, তাদের সাথে আমরাও আছি। পুলিশ আগে টহলদারি দিত, এখন পুলিশ টহলদারি দেওয়া বন্ধ করে দিয়েছে, কি বলুন? আপনি তো কাউন্সিলর, আপনার ওয়ার্ডে তো থানাকে জানানো উচিত যে প্রতিদিনই টহলদারি চলছে, প্রতিদিন সকাল বিকেল পুলিশের কাজ করছেন, আমি আমার কাজ করছি। এলাকা অশান্তি করার জন্য যেসব মানুষগুলা ঘুরপাক খাচ্ছে, অশান্তি করছে, তাদের চিহ্নিত করা হবে এবং তার প্রতিবাদ করা হবে, তার ব্যবস্থা নেওয়া হবে। আপনার নাম? আমার নাম তমাশ্রী ব্যানার্জি। আপনি এই ওয়ার্ডে? আমি এই ওয়ার্ডের কাউন্সিলর। কত নম্বর ওয়ার্ড? আমার নম্বর 31।